যুবকরা তো যৌবন মাটিতে লুটায় দিতেছে দুই জিনিস দিয়া, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। ইন্টারনেটে ওদের যৌবন মাটিতে মিশা যেতেছে। উচিত তো ছিল তো তরতিব তো এটাই ছিল, সিদ্ধান্ত তো এটাই ছিল যে ওর যৌবন এক্সপোর্ট হবে। ও তো বোঝে না আমার কথা। ওর যৌবন এক্সপোর্ট হইতো, যৌবন। আজকে তো 30 লাখ টাকা 50 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে চায়, আমেরিকা কানাডায় যেতে চায়। ও যদি যৌবন সুরক্ষা করত তাইলে একদিন আসতো, ওই দেশের থেকে আইসা বলতো, হোয়াইট চামড়া আইসা বলতো, আমার কাছে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, আমার দেশে যৌবন নাই, যৌবনের দরকার। তুই চল আমার সাথে, শুধু এনজয় করবি আমার লগে, তোর কাছে যৌবন আছে, চল আমার লগে। খুঁজা খুঁজা নিয়ে যেত। ওরা তো আমার কথা বিশ্বাস করতে চাইতেছে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া 103টা দেশ দেখা বলতেছি। আমি ঢাকার থেকে দেবিদ্বারে আই নাই, বাংলাদেশে নামছি দুনিয়া ঘুরার পরে। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই আমি। তোমাকে ইউরোপ আর কানাডা আর আমেরিকা আর অস্ট্রেলিয়া, শুধু আমি নিউজিল্যান্ড দেখি নাই। 7 মহাদেশ আমার দেখা শেষ। আমার কথা বোঝো, কাজে দিবে। ওরা তো দুই জিনিস দিয়ে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে, একটা হলো মাদক, একটা হলো ইন্টারনেট। মাদক ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে। চল যুবক, তুই আমার কাছে আয়, আমার টাকা দিয়ে পরীক্ষা করাবো। তুই 10 দিন মাদক ছুঁইবি, 10 দিন আগে টেস্ট করব, 10 দিন পরে টেস্ট করব। যদি তোর রিপোর্ট ব্যতিক্রম না হইল, তোর জুতা আমার কাল। চ্যালেঞ্জ আমার সাথে। তুই খালি ছুঁয়া দেখবি, খাবি না, শুধু ছুঁইবি। মাদকের ব্যবসা যারা করে, ওদের একটারও স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ আমার সাথে। স্বাভাবিক থাকতে পারে না। আল্লাহর রসুল বলছে, আমি রসুলের কথায় বিশ্বাসী। আমি দুনিয়ার কোনো ডাক্তার ফাক্তার কথায় বিশ্বাসী না, মিডিয়া সিডিয়ায় আমি তেমন বিশ্বাসী না। আমি দুনিয়া চোখে দেখছি, মিডিয়া কি বলবে আমাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, কখনো থামে না। আমি ঘুমাইলেও থামে না, বসলেও থামে না, দাঁড়াইলেও থামে না। ওকে থামানোর কোনো মেশিন আসে নাই। যাত্রা কিন্তু চলমান, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি করতে পারে। কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতির জন্যই তো আমার পিছে ব্যয়। যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, তাইলে বোঝা যেত কত টাকা ব্যয় করে আল্লাহ। পানির দামে যদি ডেলি অক্সিজেন কিনতে হতো, 30 টাকা লিটার, 16,500 টাকা বিল দিতে হতো। দেবিদ্বারে হয়তো আবার বিল্ডিং, আর যুবকদের হাতে হয়তো অ্যান্ড্রয়েড সেট, চালাইতো বাইক, আর পরতো দামি দামি ব্র্যান্ডের কাপড়। লজ্জাস্থান পাতা দিয়া ডাকতে হতো, পাতা দিয়া। যদি 30 টাকা লিটার ডেলি অক্সিজেনের বিল নিতেন, 16,500 টাকা ডেলি। এই জন্যই তো কোরআন বলছে, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার নেয়ামত কতটুকু ভোগ করস, আর আল্লাহ আল্লাহ কতটুকু করস। এই মজমা একজনও নাই ডেলি 100 বার আল্লাহ বলে। এক যুবকও নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে চিৎকার দেয়। এক যুবকও নাই। শুধু একটা দেখাইলাম অক্সিজেন, এরকম 100টাই শরীরের ভিতর থেকে দেখানো যায় বর্তমান প্রযুক্তির সাথে মিলায়া।
এই জন্যই কোরআন বলছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি দেখোস না তোর উপরে আমি কত খরচ করি, কতটুক বাজেট, প্রস্তুতির জন্যই তো তোর পিছে খরচ করি। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? কালকেই চেহারাটা দেখাবো কি করে, একটার জবাব দেওয়া যাবে না, একটার চ্যালেঞ্জ দুনিয়ার কেউ দিতে পারবে না, একটা নেয়ামতের জবাব দেওয়া যাবে না, হিসাব মিলায় দেওয়া যাবে না। প্রমাণ দিমু দিমু প্রমাণ। দৃষ্টি একটা নেয়ামত। বল যুবক, এই পর্যন্ত কতবার দেখছিস, কত জিনিস দেখছি, কতবার দেখছি, কত জিনিস দেখছি, কয়টা ক্যামেরা দিয়ে দেখি? আরে বলেন না, কয়টা? দুইটা। এই চোখে 13 কোটি, এই চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা। 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। তাকাইলে 26 কোটি একসাথে জ্বলা ওঠে। আমার কথা শুরু এটা, যাত্রী কিন্তু পরিসমাপ্তি যাত্রার যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। দুই শ্রেণী ব্যতীত বাকি সবাইকে বলতেছি, একটা বাচ্চা আর একটা পাগল। বাচ্চার থেকে কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। পাগল থেকেও কলম উঠানো, বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। চিন্তা করেন প্রস্তুতি কতটুকু। এই জন্যই তো জমিন ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, অনুমতি দেন না। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন 24 ঘন্টা বলে অনুমতি দেন না। কেন? আন আবতালিয়া ইবনা আদম, মানুষকে আমি পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন নিবি? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানদুর বি আইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বি উদুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বি লিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসিক, মেধা তোমার, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বি কলবিকা ওয়া ইয়াসিক, দিল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত তোমার, নাফরমানি তোমার। ইফতাখির বিশাবাবিকা ওয়া ইয়াসিক, যুবক যৌবন দিয়া বাহাদুরি দেখায়, তোমার যৌবন, নাফরমানি তোমার। কতদিন সহ্য করব? বাকিটি বললাম না, বাকিগুলো তো বিবেক জমিন বলতে থাকে। ইফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বিদ্যা দিয়া বাহাদুরি করে আর তোমার নাফরমানি করে। কানা সগীরা ফাকাব্বারতা, ছোট ছিলেন আপনিই তো বড় করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল আপনিই তো সুঠামত্ব দিলেন। কানা জাহিলা ফাআল্লামতা, অজ্ঞ ছিল আপনিই তো শিক্ষা দিলেন। কানা মিসকিনা, মার পেটের থেকে তো নিশ্চয় আসলো, স্বয়ং সম্পূর্ণ তো আপনি করলেন, আপনার নাফরমানি। তারপরও আমার পিঠে, আমরা কার পিঠে বাস করি? জমিনের পিঠে, আমার পিঠে নাফরমানি। বাপও তো সন্তানকে বলে আমার সামনে বেয়াদবি, আমার সামনে চোখ বড়, আমার সামনে জোরে কথা। মালিকও তো কর্মচারী বলে আমার সামনে জোরে আওয়াজ, আমার কথায় কথা বলিস। জমিন বলে আমার পিঠে নাফরমানি, অনুমতি দেন না। আল্লাহ তো দেয় না। আল্লাহ বলি দেখি প্রস্তুতি নেয় কিনা, কতদিন অপেক্ষা করবেন ওইটাও বলে দিছে। হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর জন্য অপেক্ষায় তাকায় থাকবো। নাযিরুন কাইফা তা'মালুন, তাকায় থাকবো তুই করিস কি, ফিরিস না ফিরিস না।
অপেক্ষা করব তোর জন্য। বিদায় দেবিদ্বারের মানুষ, শেষ কথায় চলে আসছি। যদি বুঝের হয় এতটুকুই যদি দিলে লাগে যথেষ্ট হবে, আর নাইলে সারা রাত শুনলেও যথেষ্ট হবে না। কথা বেশি দরকার হয় না, অল্পতে জীবন চেঞ্জ করা যায় যদি দিলে লাগাইতে পারি। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুকুই দিলে লাগাইছিলেন। বলছে রাত আমার ছাদের উপরে করিস কি এই গভীর রাত্রে? কয় উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে চলে আসছি। কয় পাগল নাকি তুই ছাদে উঠ পাবি কি করা? আমি পাগল হইলে আপনিও পাগল। বলছে আমি পাগল কি করা? এই রাস প্রাসাদের ভিতরে বৈশা আল্লাহ পাবেন কি করা? জীবন চেঞ্জ এতটুকু আছে। এরকম ছোট ছোট ওয়াজ সারা রাত্র দেওয়া যায়, শোনানো যায়। অল্প কথাই জীবন চেঞ্জ করা যথেষ্ট, যথেষ্ট যদি দিলে গাঁথাতে পারি। বিদা আমার কথা শুরু ছিল, আমরা যাত্রী, যাত্রা চলমান, এক সেকেন্ডের জন্য থামে না। কখন পরিসমাপ্তি ঘটবে তাও জানি না। দুনিয়া বড় টেকনোলজি সমৃদ্ধ। দুনিয়া এখন আঙ্গুলের মাথায়, টাচ ফোন। টাচ করতে দেরি, সারা দুনিয়া সামনে আসতে দেরি হয় না, কিন্তু কেউ জানে না কখন পরিসমাপ্তি ঘটবে। যাকে লেখা দিছে তুমি আর কয়েকদিন বাঁচবে, দেখা গেছে ও এখনো বাজারে ঘুরে। যে লেখা দিছে ওর হাড্ডি মাংস কিচ্ছু নাই, কবরে মিশা গেছে মাটির সাথে, ও আগে চলে গেছে। ডাক্তার আগে মরে গেছে, রুগী এখনো বাজারে ঘুরতেছে। নাই বহুত, ঠিক না? এই জন্যই সত্য। কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু নিতেছি? অঙ্গীকার তো ছিল, প্রস্তুতি নিতে দেরি, তোকে কিনতে দেরি করবো না। খলাকাল খালকা ওয়া আহসাহুম আদাদ রফা আস-সামা বিকুদরাতিহি বিগাইরি আমাদ বাসাতাল আরদা বিকুদরাতিহি আলা মাইল জামাদ কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল হাইয়ুল কাইয়ুম আলিকুল আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى لواء الحمد بيده يوم القيامة سيد الأولين والآخرين إمام المرسلين رسول رب العالمين بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডালকরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো।